জন্ম ধরে মৃত্যু লোকে আমার ভক্ত হয়ে থাকো, বা আগামী 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো, তারপর বৈকুণ্ঠে ফিরতে পারবে। চয়ন তোমার। 7 জন্ম ধরে আপনার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারবো না প্রভু। আপনার শত্রু হলে 3 জন্মের মধ্যেই এখানে ফিরে আসতে পারবো। আমার ভক্তি করা ছেড়ে আমার সঙ্গে শত্রুতা চয়ন করলে জয়? তার 2টি কারণ আছে। প্রথমত, আপনার সঙ্গে শত্রুতা করলে আমাদের জীবন শীঘ্রই সমাপ্ত হবে। আর দ্বিতীয়ত, এক ভক্ত যদি ক্ষণকালের জন্যও তার ভগবানকে ভুলে থাকতে পারে, কিন্তু এক শত্রু তার শত্রুকে কখনো ভোলে না। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনাকে স্মরণ করব। কেবল একটা মিনতি আপনার কাছে, এই 3টি জন্মেই আমাদের মৃত্যু যেন আপনার হাতে হয়, যাতে মৃত্যুর পূর্বে প্রত্যেক জন্মে একবার আমরা আপনার দর্শন পাই প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের মুক্তি যেন আপনার হাতেই হয়। জয় বিজয়, ওঠো। তোমাদের বিপরীত ভক্তিতেও আমার প্রতি প্রেম রয়েছে। আমি কেবল আমার 2 জন ভক্তর সঙ্গে নয়, আমার প্রাণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছি। আমি তোমাদের কথা দিচ্ছি, মৃত্যু লোকে ওই 3 জন্মে আমি তোমাদের সংহার করব। আর কেবল তাই নয়, লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণও তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু। এই জয় বিজয় গত জন্মে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে জন্মেছিলেন, আর নারায়ণের হাতে মুক্ত হয়েছিলেন। থামুন, কিন্তু এখন এই কাহিনী কেন শোনাচ্ছেন? স্মরণ করুন দেবী, আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে হনুমান কুম্ভকর্ণকে বধ করতে গিয়ে কেন থেমে গিয়েছিলেন। তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ তোমার বিনাশ আমার হাতে নয়, আমার প্রভু শ্রীরামের হাতে হবে। আর আমি নিয়তিতে হস্তক্ষেপ কখনোই করব না। এই জন্মে বিজয় কুম্ভকর্ণ রূপে জন্ম নিলেন, আর প্রতিশ্রুতি অনুসারে তাকে উদ্ধার করলেন নররূপী নারায়ণ, অর্থাৎ প্রভু শ্রীরাম আর শ্রীরামচন্দ্রের পরম শত্রু, আমার পরম ভক্ত লঙ্কাপতি রাবণ। জয়ের পুনর্জন্ম। আর এখন সময় হয়েছে এ জন্মের পাপের বিনাশ ঘটে মর্যাদা স্থাপিত হোক, আর ধর্মের জয় হোক। আশ্চর্য এটাই যে তোমার কারণে আমার বিজয় অনিশ্চিত হয়ে গেল। তোমার বিশ্বাসঘাতকতার কারণে আমার যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেল। রাবণের বিজয় তুমি শত্রুকে উপহার দিলে, আর এখন আমার সামনে এই বিজয় তিলক এনে ছলনা করছো। আমি সর্বদা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি লঙ্কেশ, আপনাকে বাধা দেওয়ারও চেষ্টা করেছি। আজ পর্যন্ত কখনো আপনার ক্ষতি চাইনি আমি। আর যদি আজও আশার এতটুকু আলো দেখতে পাই আমি, তাহলে আজও আমি আপনাকে বাধা দেব। আর আমার ধর্ম আমাকে তাই বলে। তোমার ধর্মের শিক্ষা অসম্পূর্ণ মন্দোদরী। ধর্ম আমি পালন করব, এক রাজা হিসেবে, এক ভাই হিসেবে, এক স্বামী হিসেবে, এক যোদ্ধা হিসেবে। লঙ্কার সেই সব বীর যারা এই যুদ্ধে শহীদ হয়েছে, তাদের মৃত্যু ব্যর্থ হবে না। তাদের মৃত্যুকে সম্মান আমি জানাবো। তাই এই ভনিতার কোনো প্রয়োজন নেই। নাটক নয় এটা, এটা আপনার আর আমার মর্যাদা। তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি যে জয়ের প্রার্থনা তুমি রাবণের জন্য নয়, অন্য কারোর জন্য করছো। আমি প্রার্থনা করব,
যাতে আপনি শান্তি পান। এটাই তো দুর্ভাগ্য আমার। আমার আপনজনেরাই আমাকে ঠকিয়েছে। হৃদয়ের আঘাত দেখা যায় না, কিন্তু তা খুব কষ্ট দেয়। একদিকে ওই রাম, যার উপর তার ভাইয়ের আর স্ত্রীর অটুট বিশ্বাস, আর একদিকে রাবণ, যার ভাই বিভীষণ বিশ্বাসঘাতকতা করে লঙ্কার বিনাশ ঘটাচ্ছে। আর একদিকে তুমি, যার নিজের স্বামীর উপর কোনো বিশ্বাস নেই, দাঁড়িয়ে আছে নিজের স্বামীর সামনে, অথচ চোখে ওই তথাকথিত নারায়ণের প্রতি ভক্তি। অথচ তিলক রাবণের জন্য শিশুকাল থেকে সব যুদ্ধ আমি একা লড়েছি, আর আজও এই যুদ্ধ একাই লড়ব, রাম আর ওর ওই মর্কট সেনাদের বিরুদ্ধে। এই যুদ্ধের পরিণাম রাবণ নির্ধারণ করবে। দুর্ভাগ্য তো আমার লঙ্কেশ। প্রথমে আমার চোখের সামনে আমার সন্তানদের হারিয়েছি, আর আজ আমি আপনাকে হারাবো। তুমি সেই রাবণের সামনে দাঁড়িয়ে আছো যে বরলাভ করেছে ব্রহ্মদেবের থেকে, যে মহাদেবের পরম ভক্ত, আর যাকে সংহার করতে নর রূপে তোমার নারায়ণ এসেছেন। চিন্তা করো না, ওই বালক এই রাক্ষস রাজকে মারতে পারবে না। মহাদেবকে কথা দিয়েছি আমি যে ওর চিতার ভস্য দিয়ে তাঁর আরতি করব। অপেক্ষা করো, শীঘ্রই ফিরে আসব। হর হর মহাদেব। লঙ্কেশ, দশ লোকের স্বামী লঙ্কা নরেশ দশানন রাবণ প্রবেশ করছেন। এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ করতে যাচ্ছি। কিন্তু জানো এর সূচনা কতটা অদ্ভুত? এক শিবভক্ত বালক ছিল। সময়, ভাগ্য, পরিস্থিতি আর পিতা সবাই যাকে ছলনা করেছিল। জেদ ধরেছিল সে সবকিছু অর্জন করার, প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা, আর সে তা করেও। ত্রিলোকের সবচেয়ে বড় রাজা হয় সে, সবচেয়ে শক্তিশালী। আর মহাদেবের পরম ভক্ত। সময় বয়ে চলে। সুদূর উত্তরের এক রাজা কন্যার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেন। শর্ত ছিল মহাদেবের পবিত্র ধনুক পিনাক তুলে নেওয়া। সকল রাজা নিমন্ত্রিত হল, মহাদেবের সেই পরম ভক্ত ছাড়া। এই দুঃসাহস সে সইতে পারেনি। সে বিনা নিমন্ত্রণেই ওই স্বয়ম্বরে পৌঁছয়, কেবল একটাই ইচ্ছে নিয়ে, মহাদেবের পবিত্র ধনুক লাভ করা, তাকে লঙ্কায় নিয়ে আসা। তখনই
তখনই তার দৃষ্টি সেই কন্যার উপর পড়ে। আর না জানি কখন পিনাক লাভ করা ভুলে গিয়ে ওই কন্যাকে পাওয়ার জেদ ধরে সে। তারপরে যা হয়েছে তা ছিল অসম্ভব। মহাদেব সহ কৈলাসকে যে তুলে নিয়েছিল সে ওই ধনুক তুলতে পারেনি। যদি সে চাইতো তাহলে সেই মুহূর্তেই ওই কন্যাকে হরণ করতে পারত, কিন্তু সে এমনটা করেনি। ফিরে এসেছিল, বুঝিয়েছিল নিজেকে যে হয়তো ওই কন্যাকে পাওয়ার লোভকে মহাদেবের ভক্তির উপরে স্থান দিয়ে সে অপরাধ করেছে, দূরে থেকেছে সেই কন্যার থেকে। কিন্তু সময়ের চাকা ঘুরেছে। ওই কন্যার স্মৃতি আবার একবার লঙ্কেশের দ্বারে করাঘাত করেছে। ব্যর্থতার সেই ক্ষত আবার তাজা হয়ে উঠেছে। পিনাক না পাওয়ার হতাশা আর ওই কন্যাকে না পাওয়ার আক্ষেপ পুনরায় জেগে উঠেছে। আর তার ফলে যা হয়েছে তা সমগ্র সংসার জানে। কিন্তু আজ আমি এটা বুঝতে পেরেছি, যা যা হয়েছে তা ছিল ছলনা, একটা ষড়যন্ত্র। সেই স্বয়ম্বর, সেই ধনুক, সেই কন্যা, তুমি সীতা, সব ছিল অজুহাত। শিব ধনুক তুলে নেওয়ার নয়, শিবের এই পরম ভক্তের পতন ঘটাবার। আমার ভক্তিকে ছোট করে দেখানো, এটাই ছিল দেবতাদের ষড়যন্ত্র। কিন্তু ওই দেবতারা এটা জানে না যে আমি লঙ্কেশ দশানন রাবণ একা লড়বো। আমি রাম আর ওর মর্কট সেনাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে। ওই রামের চিতাভস্য দিয়ে আমার মহাদেবের আরাধনা করব আমি। জীবনের অন্তিম মুহূর্তে সমগ্র জীবন চোখের সামনে ভাসে দশানন। অন্তিম মুহূর্তে নিজের পাপ অন্যায় সব কিছুর অনুভূতি হতে শুরু করে, কিন্তু আক্ষেপ তোমার সেসব কিছুই হচ্ছে না। কিন্তু দেখো, আমার শ্রীরাম তোমার বিনাশ করার পূর্বে তোমাকে তোমার পাপ নিশ্চয়ই মনে করাবেন। ভালো খারাপ, ধর্ম আর অধর্মের এই অন্তিম যুদ্ধে জয় ধর্মেরই হবে, সত্যেরই হবে। ধর্ম অধর্ম আর পাপ পুণ্যের এ এক অনন্ত মহাযুদ্ধ। সত্য কোনটা আর ভ্রম কোনটা, এ প্রশ্ন চিরকাল ধরে চলে আসছে। অন্ধকারকে দোষারোপ করে সূর্যকে তোমরা দেবতা বানিয়েছ, শীতল রাতকে হত্যা করে উষ্ণ দিবসের সাধনা করেছ। লঙ্কা দহন নাকি ধর্মের কর্ম? ধর্মের দোহাই দিয়ে ছলনা করেছ। আহুতি দেব আজ সেই অধর্মের, যে ধর্মযজ্ঞের নাম করে তুমি শুধু নিজের স্বার্থ সিদ্ধি করেছ। ন্যায় ধর্মের নামে করে ষড়যন্ত্র। অমৃত পানের লোভে তোমরা বিষ দিয়ে শিবকেও ঠকিয়েছ। তোমরা করলে সেটা ন্যায়, অন্যরা করলে
সেটাই অন্যায়। তোমরা ঝরিয়েছ যে রক্ত, তাতেই জন্মেছে এই মহাস্ত্র। গন্ধক, घमंड और प्रचंड लंकापति, माता सीता के नयन में आस है भरी। शांत रावण क्रोध है, ये युद्ध है महायुद्ध है। राम शांत रावण क्रोध है, क्रोध है, क्रोध है। রাবণ আমি, কেউ আমাকে মারতে পারবে না। আজকের পর শুধু একটাই সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রাক্ষমঃ। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्री राम राम राम, श्री राम राजा राम, श्री राम। অবাক হলে রাবণকে তোমাদের সামনে কোনো কবচ ছাড়া আসতে দেখে? এটাই তো ষড়যন্ত্র ছিল দেবতাদের, যে কেড়ে নাও রাবণের থেকে তার সব কবচ, তার সব ঢাল, তার গর্ব, তার শক্তি, তার পুত্র, তার ভাই, সকলের বিনাশ করো। আর তারপর রাবণের সংহার হবে। সফল হয়েছে ষড়যন্ত্র। রাবণকে শেষ করা এত সরল নয়। রাবণ আমি, কেউ আমাকে মারতে পারবে না। আজকের পর শুধু একটাই সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রাক্ষমঃ। মনে হচ্ছে ওই দেবতাদের মনে নেই যে আমি সেই দশানন যে নিজের শক্তি দ্বারা
লঙ্কেশ হয়েছে। যে নিজের সাহস দ্বারা 10টি লোকে রাজত্ব করেছে, বিনা কবচে আর বিনা ঢালে। শোনো দেবতাগণ, রাক্ষস আমি, রাক্ষস রাজ রাবণ। বিনা ঢালে আর বিনা কবচেই অজেয় আমি। কেউ আমাকে মারতে পারবে না। আর আজকের পরে প্রমাণ করে দেব আমি যে একটি সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রক্ষামহ। निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते, नारायणी नमोऽस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः, नमस्तस्यै नमो नमः। राम 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 राम। রাম নামের জয়ধ্বনি তো এখন সারা সংসার দেবে প্রভু। শীঘ্র বলুন, কি ঘটেছিল যখন শ্রীরাম আর রাবণ সম্মুখীন হয়েছিলেন? কিভাবে হলো পাপের বিনাশ? আমি জানি প্রকৃত ভক্তের বিনাশ আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু একটি শুভ সংবাদও আছে। বৈকুণ্ঠ ধামের দ্বারপাল জয়ের 3 জন্মের নারায়ণের সঙ্গে সাক্ষাতের অপেক্ষার 2য় অধ্যায় সম্পন্ন হতে চলেছে। আমি শুধু এটাই আশা করছি যে নিজের মৃত্যু লাভের পূর্বে রাবণ তার সত্যটা জানতে পারুক আর নিজের ভুল বুঝুক। এটাই শিক্ষার নিয়ম দেবে, যে সময় থাকতে মানুষ যদি বুঝতে না পারে যে ধর্ম আর মর্যাদা পালন করা কতটা আবশ্যক, তাহলে তার বিনাশ সংসারের কাছে এক শিক্ষা হয়ে যায় আর শুরু হয় এক নতুন যুগের। তাহলে বলুন না, শেষে রাবণ শিখলেন না শিক্ষা হয়ে রইলেন? অদ্ভুত বাবা, সব বুঝতে পারি আমি। আমাকে ওখানে আরতি করতে বসিয়ে দেন আর মাকে এখানে সুন্দর সুন্দর গল্প শোনান। রাম কাহিনী শেষ করে ফেললেন তো? না গণেশ, তেমনটা নয়। হরি অনন্ত, হরি কথাও অনন্ত। প্রভু শ্রীরামের কাহিনী কোনো কাহিনী নয়,
বরং এক চিন্তা যার কোনো শেষ নেই। আর তুমি একেবারে সঠিক সময়ে এসেছ, কারণ এই রামকথায় যদি কারো বিনাশ হতে যায় তাহলে এক নতুন যুগেরও সূচনা হতে চলেছে। এখানে আমার কাছে এসো। রামকথা তো সেই কাহিনী গণেশ, যা বালক অথবা বৃদ্ধ সকলেরই শোনা উচিত। কারণ এই সংসারে ধর্ম আর মর্যাদার জ্ঞান সকলের থাকা উচিত। তাই প্রিয় গণেশ, তুমিও শোনো। পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ভারতের আত্মা, পরমাত্মা, নরের নারায়ণ, প্রভু শ্রীরামের কাহিনী শ্রীমদ্ রামায়ণ। মহারাজ, দশরথ নন্দন এসেছে। রাম রাম रामचंद्र कृपालु भजु मन हरण भव भवदार সীতা সীতা सीता मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम पट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। श्री रामचंद्रेर जय, श्री रामचंद्रेर जय, श्री रामचंद्रेर जय, श्री रामचंद्रेर जय। আর কি বা দিতে পারি? আপনার রামকে আমায় দিন। भजु दीन बंधु दैत्य वंश नंदनम रघुनंद आनंद कंद कौशल चंद्र दशरथ नंदनम सिर मुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषणम आजानु भुज शर चाप संग्राम जित खर भूषणम। যে ব্যক্তি মহাদেবের ধনুক উঠিয়ে তাতে জয় পড়াতে পারবে সেই ব্যক্তি হবে সীতার স্বামী। तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय অযোধ্যা সিংহাসনে এবার রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। রাম যতক্ষণ আমার দাদা রাম ফিরে না আসছেন আমিও অযোধ্যায় পা রাখবো না। শ্রীরাম! সীতা! রাম জয় শ্রীরাম। মাতা জয় শ্রীরাম। এসো রাম, এই মহাযুদ্ধের অন্তিম খেলা আরম্ভ করি। কবচ ধারণ করো দশানন, তুমি দুর্বল। কবচ ধারণ করো। বীরপুত্রীরা সেই বাহু যাদের দ্বারা ব্যক্তি সংসারের উন্নতির জন্য আহুতি দেয়, কিন্তু তুমি তো তোমার অহংকারের চিতায় তোমার পুত্রদেরই ভস্ম করে দিয়েছ। তোমার বাহু দুর্বল, তাই বাহুবন্ধনী ধারণ করো।
সহস্র বীরের হত্যার ভার রয়েছে তোমার স্কন্ধে দশানন। তোমার স্কন্ধ দুর্বল হয়ে গেছে, তাই স্কন্ধ কবচ ধারণ করো। যে তার অহংকার এবং কামনার সমুদ্রে আত্মীয়দের ডুবিয়েছে, এ প্রমাণিত করেছে যে তোমার হৃদয়ে না প্রেম বসবাস করে না আবেগ। বক্ষ দুর্বল হয়ে গেছে তোমার দশানন, তাই বক্ষ কবচ ধারণ করো। অদ্ভুত ছন্দ মিলিয়েছ তুমি, সঠিক শব্দ চয়ন করেছ, কিন্তু জীবনে উচিত কর্ম করতে পারোনি তুমি। এত জ্ঞান থাকা সত্ত্বেও অর্থের অনর্থ করেছ। অশব্দ থেকে শব্দের জ্ঞান শুরু হয় রাবণ, কিন্তু তুমি সেই অকে ধর্মের সঙ্গে যুক্ত করে অধর্মের পথে চলেছ। ধর্ম কখনো কাউকে রক্তাক্ত করে না, ধর্ম সুযোগ দেয়, কিন্তু সঠিক পথে না ফিরলে তার সংহার আবশ্যক, যে ধর্মকে অধর্মে পরিণত করেছে। রাতের সংহার করে সূর্য কখনো বড় হয় না রাবণ, সূর্য বড় হয় অন্ধকারের নাশ করে। আমি সেই রাবণের সঙ্গে যুদ্ধ করছি না, যে তার জ্ঞান, শৌর্য এবং শক্তির উপর ভর করে রাক্ষসদের নতুন পরিচয় দিয়েছে। আমি সেই রাবণের সঙ্গে যুদ্ধ করছি, যে তার ভক্তি দ্বারা পাওয়া শক্তির অপমান করেছে। স্বয়ং দেবতারা যাকে পুজো করেন, সেই নারী জাতির মর্যাদা ভঙ্গ করার পাপ করেছে, তাকে ভোগ্য বানানোর প্রয়াস করেছে। আর সেই কারণে আজ সৃষ্টির কাছে শিক্ষার উদাহরণ সেই রাবণ হবে। সেই পুরুষ 10 লোকের প্রভুই হন না কেন, কিন্তু যখনই কেউ নারীর ওপর কুদৃষ্টি ফেলবে, তাকে অপমান করবে, তার মর্যাদা ভঙ্গ করবে, তখনই কোনো রাম তার সংহার করার জন্য প্রস্তুত থাকবে, তা সে কোনো বনবাসী হোক না কেন। সমাপ্তি ঘটবে, অবশ্যই ঘটবে। এই যুদ্ধের সমাপ্তি, তোমার সমাপ্তি, তোমায় সঙ্গ দেওয়া প্রত্যেক নর আর বানরের সমাপ্তি। वयम रक्षामः, वयम रक्षामः, वयम रक्षामः। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেউ কেউ বিশ্বাস করে যে তুমি নারায়ণ। আজ প্রমাণ করে দেব যে তুমি কেবল এক নর। এই তথাকথিত নারায়ণকে রাবণের পক্ষ থেকে নারায়ণাস্ত্রের উপহার।
নারায়ণ অস্ত্র বাধা দেওয়া অসম্ভব। শক্তির প্রতিকার কেবল ভক্তি করতে পারে। শিবোহম শিবোহম। পাশুপতাস্ত্র। যদি মহাদেবের অস্ত্র নারায়ণের অস্ত্রের সম্মুখীন হয় তাহলে প্রলয় আসবে প্রভু। আমার কাছে বানের অভাব নেই রাম, সাবধান। দাদা দাঁড়াও লক্ষণ। অক্ষয় তুনির। এ হলো অক্ষয় তুনির, যাতে ইন্দ্রের অমোঘ বাণ আছে। এ কখনো লক্ষ্যচ্যুত হয় না রাম।
এই সংসারের সমস্ত তুনির সমাপ্ত হয়ে যাবে, কিন্তু রাবণের বিনাশ ঘটবে না রাম। वयम रक्षामः 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 रक्षामः। লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক। वयम रक्षामः रक्षामः লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের रक्षामः वयम रक्षामः वयम रक्षामः वयम रक्षामः। লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক। এ কি প্রকার মায়া? এ কেবল মায়া নয়, দশাননের অক্ষয় কায়া। লঙ্কেশের জয় হোক, লঙ্কেশের জয় হোক। वयम रक्षामः वयम रक्षामः। বলেছিলাম তো আমি, রাবণের কোনো কবচের প্রয়োজন নেই। এটাই সময়, এই সংসার, তুমি আর ওই ষড়যন্ত্রকারী দেবতারা সবাই জেনে নিক যে রাবণের ক্ষমতা অসীম আর শক্তি অপার। রাবণই ধর্ম আর রাবণই সত্য, কারণ অজেয় আমি, অমর আমি। কি হলো রাম, এখনই হতাশ হয়ে পড়লে? রাবণ তো সবে খেলা শুরু করেছে বালক। এ কি, রাবণের যতবার মাথা কাটা হচ্ছে আবার চলে আসছে। ওকে বধ করা তো অসম্ভব, তাই না পিতা? হ্যাঁ প্রভু, এই চিন্তা আমারও হচ্ছে। ধর্ম রক্ষতে রক্ষিত। অধর্ম অবশ্যই দুর্জয় হতে পারে, কিন্তু অজেয় কখনোই নয়। গণেশ, যে ধর্মের জন্য লড়াই করে, সময় হলে ধর্ম তার জন্য লড়াই করে। যদি লঙ্কাপতি রাবণের কাছে ছলনার শক্তি থাকে, তবে শ্রীরামের কাছে ধর্মের শক্তি আছে। আর ধর্ম যার পক্ষে থাকে, কঠিন পরিস্থিতির সমাধান সর্বদা তার দিকেই যায়। ভ্রাতা দশাননের বিনাশ এভাবে হবে না। ওনার নাভিতে অমৃত কলস আছে, আপনাকে ওখানে প্রহার করতে হবে। যদি তুমি আর তোমার বিশ্বাসঘাতকতা না থাকতো, তাহলে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারতাম না প্রভু। কারণ রাবণ একজন বনবাসীর প্রহারে নয়, একজন লঙ্কাবাসী, একজন বিশ্বাসঘাতকের প্রহারে মারা যাবে। তোমার বিনাশ আসন্ন বনবাসী। বয়ম রক্ষামহ। শোনা যায় যে মাতা সীতা লঙ্কার রাক্ষসী ত্রিজটাকে বছরে একদিনের জন্য দৈব শক্তি প্রদান করেছিলেন, আর ওনার জন্য বেনারসে একটি মন্দির তৈরি করিয়েছিলেন, যার অস্তিত্ব আজও রয়েছে। বলেছিলাম না রাম, অজেয় আমি, আমি অমর। রাবণ আমি, রাবণ। সৈন্যদের মনোবল ভেঙে পড়ছে। দাদা, আমাদের যেভাবেই হোক এই মায়ার বিনাশ করতেই হবে। বিজয়ের পথ মনোবল দিয়ে তৈরি করতে হয় রাম। তাকাও তোমার মর্কট সেনাদের দিকে। ওদের দেখে মনে হচ্ছে ওরা বিজয়ী? আর মাত্র কিছুক্ষণ, তারপর বিনাশ ঘটবে তোমারও আর তোমার এই মর্কট সেনাদেরও।
মনের ওপর মায়ার অন্ধকারের আবরণ থাকলে ভয় অবশ্যই করে, কিন্তু প্রকাশ এই মায়ার বিনাশ করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়, জয় শ্রীরাম, জয়, জয়, জয় শ্রীরাম, জয়। ভ্রাতা দশাননকে এত সহজে পরাজিত করা যাবে না। আমি ভ্রাতার ভেদ উন্মোচন করব। প্রভু শ্রীরামকে ভ্রাতার সত্যি জানাতে হবে। তত্ত্ব অস্ত্র। বিভীষণ, প্রভু, ভ্রাতা দশাননের বিনাশ এভাবে হবে না। ওনার নাভিতে অমৃত কলস আছে, আপনাকে ওখানে প্রহার করতে হবে। ধন্যবাদ বিভীষণ। যদি তুমি আর তোমার বিশ্বাসঘাতকতা না থাকতো তবে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারতাম না। প্রভু, কারণ রাবণ একজন বনবাসীর প্রহারে নয়, একজন লঙ্কাবাসীর বিশ্বাসঘাতকতার আঘাতে প্রাণ হারাবে। প্রভু, ভ্রাতা দশানন নিজের জীবনে দুটো ভুল করেছি আমি। প্রথম ভুল, তোমার মতো বিশ্বাসঘাতককে নিজের সঙ্গে রেখেছি। আর দ্বিতীয় ভুল, সেদিন ওই পর্বত শিখরে তোমাকে জীবন দান করা। আজ এই রাবণ নিজের দুটো ভুলই সংশোধন করবে। লঙ্কার বিশ্বাসঘাতকের বক্ষ বিদীর্ণ করে
ক্ষমা করবেন মাতা। তোমার কাছে আমার বিরুদ্ধে জ্ঞানের অস্ত্র আছে, আর আমার কাছে এই শক্তি অস্ত্র তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তোমার জীবিত থাকা কলঙ্ক সম্পূর্ণ রাক্ষস কুলের এই লঙ্কার। দাদা, তত্ত্ব অস্ত্র আমাদের সেনাবাহিনীকে ভ্রমিত করে দিয়েছে। আমাদের বিভীষণ মহাশয়ের সাহায্য নিতেই হবে দাদা। ভ্রাতা, এখনো সময় আছে, দাঁড়ান ভ্রাতা। কিন্তু তোমার কাছে আর সময় নেই। তোমার জীবনের সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। বিভীষণ, आवत देखी शक्ति अति घोरा, प्रण तरती भंजन पन मोरा। तुरत विभीषण पाछे मेला, सन्मुख राम सहे सोई सेला। শ্রীরাম, প্রভু, তোমার বিনাশ আসন্ন বনবাসী। বয়ম রক্ষামহ। ওর এই আতঙ্কের বিনাশ আমরা সবাই মিলে করব। জয় শ্রীরাম। এবারে হবে কিষ্কিন্ধার কাপুরুষের মৃত্যু। এবার আমার পা সরিয়ে দেখাও। মহারাজ, মিত্র, প্রভু, দাদা, মিত্র, দাদা, দাদা তুমি আহত, তোমার বিশ্রামের প্রয়োজন। এ সময় বিশ্রাম করার নয়, পাপকে বাধা দেবার। আজ তোমাদের ভগবানের বিনাশ হবে, আর তোমাদের সব মর্কটদেরও। দেখো আমার বানর বীরদের এই ধর্মযুদ্ধে নিজেদের প্রাণের পরোয়া না করে লড়ছে। আজ যদি তাদের আমি একা ছেড়ে দিই, আমার বিশ্রাম কক্ষে যাই, তাহলে এই ধর্মযুদ্ধে ধর্ম পরাজিত হয়ে যাবে লক্ষণ। এ কেমন অধর্ম যে ভ্রাতার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে আমাকে প্রহার করল, আর যাকে আমি মন থেকে ভ্রাতা মেনেছি তিনি আমাকে রক্ষা করলেন। আমাদের বাঁচান প্রভু, আমাদের বাঁচান। শ্রীরাম, শ্রীরাম রক্ষা করুন, শ্রীরাম রক্ষা করুন, বাঁচাও,
এই রাবণের বিনাশ করতেই হবে। ওর এই আতঙ্কের বিনাশ এবার আমরা সবাই মিলে করব। জয় শ্রীরাম। ভালোই হয়েছে তোমরা সবাই একসঙ্গে এসেছ। তোমরা সবাই আমার ব্যক্তিগত ক্ষতি করেছ। আজ সবার উপর প্রতিশোধ নেব আমি। তার উপর যে আমার লঙ্কা দহন করেছিল, তার উপর যে আমার মিত্র বালিকে হত্যা করিয়েছে, তার উপর যে আমার লঙ্কাকে লজ্জিত করেছে, তার উপর যে ষড়যন্ত্র করে মেঘনাদকে হত্যা করেছে, সাগরে সেতু বন্ধন করে আমার সাগর সীমা অতিক্রম সবার আগে তুমি করেছিলে। এবারে হবে কিষ্কিন্ধার কাপুরুষের মৃত্যু। এবার আমার পা সরিয়ে দেখাও। বয়াম রক্ষামহ। মহারাজ, 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 পিছু ধাওয়া করো, ওকে ফিরে যেতে দিও না। আজ এই দুষ্টের দমন করেই ছাড়ব। লক্ষণ, দাঁড়াও লক্ষণ, যেতে দাও ওকে। সূর্যাস্ত হতেই রাবণের শক্তি এবং মায়ার উদয় হবে, আর এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবে। প্রস্তুত থেকো লক্ষণ, রাবণ আজ রাতেই আসবে। তুমি তোমার ধর্ম পালন করেছো সারথি, এবার আমি আমার ধর্ম পালন করব, আর আমার ধর্ম জয়। আমি আবার একবার ওই যুদ্ধক্ষেত্রে যাব, এই যুদ্ধ শেষ করব। এবার সেখান থেকে হয় রামের চিতাভস্ম আসবে, আর নয়তো রাবণের।
দ্বার খোলো, দ্বার খোলো। রাজবৈদ্যকে ডাকো। লঙ্কেশের চিকিৎসায় এক মুহূর্তেরও বিলম্ব করা যাবে না। লঙ্কেশ মূর্ছিত হয়েছেন? অসম্ভব। মহারানী, মহারাজ ফিরে এসেছেন। ভ্রাতা, ভ্রাতা, 10 লোকের স্বামী আপনি ভ্রাতা। এই ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী বীর আপনি, রাক্ষসদের নায়ক আপনি। এক তুচ্ছ বনবাসী আপনাকে মূর্ছিত করতে সক্ষম, এটা এই সংসার মানতে পারে, কিন্তু এই শূর্পণখা নয়, যে তার ভাইয়ের সংঘর্ষ, তার বীরত্ব দেখেছে। উঠুন ভ্রাতা, উঠুন। রাক্ষসদের গৌরব, লঙ্কার সম্মান আর এই যুদ্ধের সমাপ্তি শুধুমাত্র আপনার উপর নির্ভর করে আছে ভ্রাতা। উঠুন, চোখ খুলুন আপনি। আপনজনদের সংশয় বলে দিলে তাতে উপায় বেরিয়ে আসে লক্ষণ। আর যদি নিজের লোকের কারণে দ্বিধার সৃষ্টি হয় তাহলে? যাদের থেকে মনের কথা লুকোতে হয় তারা আপন কি করে হলো বলো লক্ষণ? মনের মধ্যে কিসের ঝড় উঠেছে? কেন আমাকে আটকালে দাদা? কেন রাবণকে অনুসরণ করতে দিলে না? রাবণ আহত ছিল, দুর্বল ছিল, এর থেকে ভালো সুযোগ পেতাম ওকে বিনাশ করার। ধর্ম কারোর সুযোগ নেয় না লক্ষণ, বরং সুযোগ দেয়, উদাহরণ তৈরি করে। তুমি আবার এটা বলো না দাদা, পলায়নরত নিরস্ত্র শত্রুর ওপরে আঘাত করা ধর্ম নয়। আমাদের বনবাস শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ওখানে ভরত দাদা হয়তো আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আর আমি প্রতীক্ষা করছি সেই সময়ের, যখন আমি রাবণের দৃষ্টিতে দৃষ্টি দিয়ে তাকে শেষ করব। পাপীর জানা উচিত যে তার সংহার কেন হচ্ছে, যে সে তারই যোগ্য। রাবণ ছলনা করে লুকিয়ে সীতাকে হরণ করেছিল। আমি ওরই দৃষ্টির সম্মুখে মর্যাদার সঙ্গে রাবণের বক্ষ বিভক্ত করব। আমি চাই যখন অধর্মের মস্তক লুণ্ঠিত হবে তখন রাবণের 10টি মস্তক এবং 20টি নেত্র ধর্মের শক্তিকে যেন দেখে। লক্ষণ, আমি রাবণের কুকর্মকে রাবণের মর্যাদা দিয়ে ভঙ্গ করতে চাই লক্ষণ। আর যদি শীঘ্রই ও যুদ্ধক্ষেত্রে না ফিরে আসে তাহলে? রাবণ যুদ্ধভূমি থেকে পালিয়ে যায়নি লক্ষণ, তাকে নিয়ে যাওয়া হয়েছে। যে অহংকার তাকে যুদ্ধভূমিতে এনে দাঁড় করিয়েছে সেই অহংকারই তাকে ফিরিয়ে নিয়ে আসবে। সূর্যাস্ত হতে চলেছে লক্ষণ, আর সূর্যাস্ত হতেই রাবণের মায়া এবং শক্তির উদয় হবে, আর ও এই সুযোগের সদ্ব্যবহার করবে। প্রস্তুত থেকো লক্ষণ, রাবণ আজ রাতেই ফিরবে। যুদ্ধভূমির মূর্ছা এখানে শয্যায় এসে ভাঙল কি করে? লঙ্কেশ, দশানন, রাবণ আমি। আমার বল, আমার সাহস, আমার শৌর্য, এগুলোই আমার পুঁজি।
কে অধিকার দিয়েছিল তোমাকে আমার ভাবমূর্তি মলিন করার? মহারাজ, ধর্ম, আমি তো কেবল আমার সারথীর ধর্ম পালন করছিলাম। যে কোনো মূল্যে আমার রথীকে রক্ষা করা আমার পরম কর্তব্য। তুমি তোমার ধর্ম পালন করেছো সারথী, এবার আমি আমার ধর্ম পালন করব, আর আমার ধর্ম জয়। আমি আবার একবার ওই যুদ্ধক্ষেত্রে যাব, এই যুদ্ধ শেষ করব। এবার সেখান থেকে হয় রামের চিতাভস্ম আসবে, আর নয়তো রাবণের। ভ্রাতা, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে আবার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। ভ্রাতা, আপনি অজেয়, অমর, আপনাকে হত্যা করা অসম্ভব। তাহলে এই প্রহার করার পথ কেন বেছে নিচ্ছেন? এই যুদ্ধকে খেলা হিসেবে নিন, শত্রুকে ক্লান্ত করে তুলুন, তারপর তার প্রহারের উত্তর দিন। যদি রাম কেবল নর হয়ে থাকে তাহলে ক্লান্ত হয়ে নিজের প্রাণ নিজেই ত্যাগ করবে। আমিও সেটাই ভেবেছিলাম যে একবার সীতাকে পেয়ে গেলে রাম নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু এবার মহাদেবের এই পরম ভক্ত ওই যুদ্ধভূমিতে মৃত্যুর তাণ্ডব করবে, বধ করবে ওই রামকে, তারপরেই সীতা আমার হবে। এখন এই সংসারে কেবল তুমিই আছো যার রাবণের উপর বিশ্বাস আছে। তোমার এই আশার প্রদীপ নিবদে দিও না শূর্পণখা। আমি শীঘ্রই ফিরে আসব সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবার পরে। একটা বিষয় নিশ্চিত, এবার এমন প্রচন্ড যুদ্ধ হবে যেই সংসার সর্বদা রাবণকে মনে রাখবে। শূর্পণখা, কেমন বোন তুমি শূর্পণখা? একজন বোনের ধর্ম এবং কর্তব্য হলো তার দাদাকে সঠিক পথ দেখানো, তার দীর্ঘায়ুর জন্য কামনা করা, কিন্তু তুমি সে দুটোই করলে না। ওনাকে পাপের পথে ঠেলে দিচ্ছ, এতটুকু লজ্জা করে না তোমার? আমার ভয় করছে যদি লঙ্কেশ। ভয়? এই ভয়ই আপনার সবচেয়ে বড় দুর্বলতা বৌঠান। 10 লোকের স্বামী, অজেয়, অমর, লঙ্কেশের স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি ভয়ে ভীত হয়ে থাকেন। নিজের স্বামীর শক্তিকে আপনি কোনো দিনও বিশ্বাস করেননি, কিন্তু আমার ভ্রাতার শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ওনার কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না ওনার। এ আবার কি? কুম্ভকর্ণ কি পুনরায় জীবিত হয়ে উঠল?
বলেছিলাম না বনবাসী, এ তো কেবল সূচনা। পালাও, লুকিয়ে পড়ো। এই নরকে যারা নারায়ণ ভেবেছিল, আজ এখানে এর সঙ্গে তারাও মরবে। লক্ষণ, তুমি আকাশ থেকে প্রহার করা এই যোগিনীদেরকে সামলাও। হনুমান, তুমিও সঙ্গে যাও। এখনো বুঝতে পারছো না বনবাসী, তোমার এই তুচ্ছ প্রহারের আমার উপর কোনো প্রভাব পড়বে না। বানর বীরগণ, তোমরা নিজেদের ঢাল তোলো। কাকে কাকে বাঁচাবে রাম? দেখলেন আপনি, আমার ভ্রাতা অজেয়
এবার ওই রামের পরাজয় আর মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত। প্রভু, এখন সময় এসেছে ইন্দ্রদেবের দৈবরথকে আবাহন করার। শ্রীরাম, যখনই প্রয়োজন পড়বে, যখনই আপনি স্মরণ করবেন, আমার এই রথ সারথির সঙ্গে আপনার সম্মুখে উপস্থিত থাকবে। লক্ষণ! ইন্দ্রদেব, আমি সেই সহায়তা আহ্বান করছি যে প্রস্তাব আপনি দিয়েছিলেন। প্রণাম শ্রীরাম। আমাকে আহ্বান করে আমাকে এই নির্ণায়ক যুদ্ধের অংশ করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ শ্রীরাম। আমার এই রথ আপনার সেবার জন্য উপস্থিত এবং সম্পূর্ণরূপে সজ্জিত। দাঁড়ান প্রভু। আপনি তো আহত ছিলেন। প্রভু, ধর্মের পথে চলতে চলতেও আমার মনে অধর্মীর জন্য দয়া ছিল। ন্যায় রক্ষা করার সঙ্গে আমার ভ্রাতার সুরক্ষার চিন্তাও ছিল। তাকে সৎ পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আমার ভ্রাতা আমার জন্য অন্য কোনো পথ রাখেনি। প্রভু, দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। আমি জানতাম বিভীষণ যে রাবণের মৃত্যু কিভাবে হবে আপনি জানেন। আমি প্রতীক্ষা করছিলাম আপনি যাতে আভাস পান এবং ন্যায়ের আহ্বান যেন আপনি আপনার মন থেকেই শুনতে পান। নারায়ণের ভক্ত তো আপনি ছোট থেকেই, কিন্তু এই মুহূর্তে মোহ মায়ার সব বন্ধন থেকে মুক্ত হয়ে শরীর ও মন দুই থেকেই ন্যায়ের দিকে অগ্রসর হবার জন্য অভিনন্দন। আমাকে ক্ষমা করুন প্রভু, এই রহস্য আপনাকে বলতে অনেক দেরি করে ফেললাম। আমাকে ক্ষমা করুন। আমি একজন ভ্রাতার কষ্ট বুঝতে পারছি বিভীষণ। আপনি যা করেছেন উচিত করেছেন। আমার মনে আপনার জন্য কেবল স্নেহ এবং সম্মান আছে। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে। আজ আবার দেবতারা তাদের পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। তোমাকে এই রথ দিয়ে তারা নিজেদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছে, কিন্তু আজ রাবণের প্রকোপ থেকে এই রথও তোমাকে বাঁচাতে পারবে না রাম। আর তারপরে দশানন দেবতাদের এই অপরাধের জন্য সমুচিত শাস্তি দেবে। সাবধান!
যতক্ষণে তুমি বুঝতে পারবে যে প্রকৃত রাবণ কে, ততক্ষণে যুদ্ধের সমাপ্তি ঘটবে। অধর্ম যতই ছলনা করুক না কেন, ধর্মের চোখে তাকে ধরা দিতেই হয়। প্রভু রাবণের থেকে দূরে কোথায় যাচ্ছেন? আমার প্রভু ধর্মযুদ্ধ থেকে, কর্তব্যের পথ থেকে বিমুখ হয়ে দূরে কোথাও যাচ্ছেন না মহারাজ সুগ্রীব। উনি রাবণকে তার বিনাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগ্নেয়াস্ত্র। অনেকেই বিশ্বাস করেন যে বিশ্বের প্রথম রামায়ণ হনুমান তার নখ দিয়ে শিলায় লিখেছিলেন, যা হনুমত রামায়ণ নামে প্রচলিত। সূত্র মৈথিলী রামায়ণ, কাশ্মীরি রামায়ণ। অবশেষে তোমাকে পালাতেই হলো বনবাসী। প্রমাণ হয়ে গেল যে এই যুদ্ধের নায়ক আর নির্নায়ক কেবল আমি। নিজেকে নায়ক বলছো? নায়ক সে যে সংসারের ভয় দূর করে তাদের প্রেরণার শক্তি দেয়। সে নয় যে তাদের সন্ত্রস্ত করে। নায়ক সে যে তার মাতা পিতাকে সম্মান করে, ভ্রাতাদের জন্য ত্যাগ করে, নিজের প্রজাদের ভালোবাসে। আর তুমি নিজেকে নায়ক বলছো যে তার মাতা পিতার, ভ্রাতা ও মিত্রের আর নিজের প্রজাদের সম্মান রক্ষা করেনি। নায়ক সে যে নারীকে সম্মান করে, সে নয় যে তাকে ভোগ্য মনে করে। যুদ্ধ ছোট হোক বা বড়, নায়ক কেবল তাকেই বলা হয় রাবণ, যে ধর্মের সঙ্গ দেয়, মর্যাদার পালন করে। নারায়ণ নারায়ণ। যদি নিজের শক্তির উপর এতই বিশ্বাস থাকে, তাহলে যুদ্ধক্ষেত্র থেকে পালালে কেন? এটা ভেবে যাতে কেউ তোমার করুণ পরিণতি দেখতে না পায়। আমি পালিয়ে যাইনি রাবণ, তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে এসেছি। যে অস্ত্রে তোমার বিনাশ লেখা আছে, তার প্রহার এখানেই হবে। महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। श्री राम, श्री राम। আগ্নেয়াস্ত্র।
এখানে এসে তোমরা তোমাদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছ। সংসার চিরকাল মনে রাখবে যে সমস্ত দেবতারা এক রাক্ষসকে ভয় পেয়েছিল, তার ভক্তির শক্তিকে, তার রাক্ষস শক্তিকে, তার পরাক্রমকে। আগে আমি তোমাদের সকলের সংহার করব, তারপর রামকে। সাবধান! বরুণদেব, ভগবান পরশুরামের প্রদান করাই বিষ্ণু ধনুক আমি আপনাকে দিচ্ছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো এর প্রয়োজন পড়ে তখন তা ফিরিয়ে দেবার প্রার্থনা করব। আগ্নেয়াস্ত্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम गंधर्प अगणित अमित छवि नव नीला नीरज सुंदरम। দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। राम राम श्री राम।